মার্কিন সামরিক বাহিনীর সদস্য ও তাদের সরঞ্জাম পুয়ের্তো রিকোতে এসে পৌঁছেছে। ক্যারিবীয় অঞ্চলে চলমান অভিযানের অংশ হিসেবে গত 5 ডিসেম্বর তারা এসে দক্ষিণের শহর আরোয়ার এল ফারো সমুদ্র সৈকতে পৌঁছায়। এরপর নৌবাহিনীর ল্যান্ডিং ক্রাফট ব্যবহার করে যানবাহন ও সরঞ্জাম নামানো হয়। সেদিন সকাল 7:30 থেকে 8টার মধ্যে অভিযান শুরু হয়। এ সময় যুক্তরাষ্ট্র মেরিন কোরের সান অ্যান্টোনিও শ্রেণীর অ্যাম্ফিবিয়াস ট্রান্সপোর্ট ডক থেকে সেনারা তীরে আসে। কয়েক সপ্তাহ ধরে এ জাহাজটি ক্যারিবীয় এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে রয়টার্স। রয়টার্সের ফুটেজে দেখা যায় নৌবাহিনীর ল্যান্ডিং ক্রাফট তীরের দিকে এগিয়ে আসার পর অ্যাম্ফিবিয়াস যান, হাম্বি ও ভারী সরঞ্জাম নামানো হচ্ছে। উপকূল জুড়ে সৈন্যদের নানামুখী তৎপরতা চালাতে দেখা গেছে। তবে কোন ধরনের সরঞ্জাম পুয়ের্তো রিকোর মার্কিন সামরিক ঘাঁটিতে নেওয়া হচ্ছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। শুক্রবারের এই কার্যক্রমের উদ্দেশ্য নিয়েও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। সাম্প্রতিক সময়ে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর তোড়জোড়ের মধ্যেই এই ঘটনা ঘটল। এর আগে পুয়ের্তো রিকোতে অতিরিক্ত বিমান, নৌযান ও সেনা মোতায়েন করা হয়েছিল।